গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি সকাল সকাল। আজকে 26 তারিখ, কালকে থেকে গ্রুপ ডি পরীক্ষা শুরু। তো আমরা আজকেও একটা 10টা কোশ্চেন প্র্যাকটিস করে নেবো গ্রুপ ডি পরীক্ষার আগেই। যাই হোক, দেখি ফার্স্ট কি বলছে। 10টা কোশ্চেন, আমাদের এই 10টা কোশ্চেন কি একটু হার্ড টাইপের। একটা একটা পরীক্ষায় যদি 25টা কোশ্চেন থাকে, তাহলে 10টা থাকে হচ্ছে ইজি, একদম ইজি, আর 15টা থাকে হার্ড, 5টা থাকে মডারেট, আর আর 10টা থাকে হার্ড। এই যে এই হার্ডটা আমরা প্র্যাকটিস করি রোজ 10টা করে, ঠিক আছে? তো সেটা আজকেও করব। দেখি ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে যে শ্রীনিবাস তার থেকে 4 বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করেছে। 5 বছর পর তাদের গড় বয়স 33 বছর। মেয়েটির বর্তমান বয়স নির্ণয় করো। আচ্ছা, শ্রীনিবাস আছে আর শ্রীনিবাসের ওয়াইফ আছে। এক্স হলে এক্স প্লাস -4, 4 বছরের ছোট। এবার কি বলেছে যে 5 বছর পর তাদের গড় বয়স হবে। 5 বছর পর তাদের গড় বয়স হবে। সাপোজ গড় বয়স মানে আমরা কি জানি? গড় বয়স মানে জানি যে এদের দুজনের বয়স এস প্লাস এস ডব্লিউ, এদের দুজনের বয়স বাই 2। তো সেটা আমাদের দিয়েছে 33। কখন? 5 বছর পর। তাহলে 33 দুগুণী কত? 66। এই যে 66 তাদের বয়স, এটা কখন হচ্ছে? 5 বছর পর, মানে এরও 5 বছর পর আর এরও 5 বছর পর, মানে 5 5 কত? 10, প্লাস 10 বছর পর প্লাস হচ্ছে, তারপরে গিয়ে 66 হচ্ছে। তাহলে আমাকে এখনের টান থেকে কি হবে? 10 মাইনাস করতে হবে, বুঝা যাচ্ছে? 10 মাইনাস করলে এখনের বয়সটা আসবে, ওটা তো 10 বছর পর হচ্ছে। গড় বয়স 33 এখন। তাহলে কত হবে 10 মাইনাস করলে? 56, দুজনের বয়সের গড়। যদি প্লাস করি তাহলে কি? এক্স প্লাস 4 মাইনাস এক্স, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4 কত আসছে? 56। তাহলে 2x ইকুয়াল টু কত আসছে? 52। এক্স ইকুয়াল টু 26। ওকে, কি জিজ্ঞাসা করেছে? মেয়েটির বর্তমান বয়স। মেয়েটির এক্স ইকুয়াল টু 26, 33 বছর, হ্যাঁ 26। মেয়েটির বর্তমান বয়স নির্ণয় করো। মেয়েটির বয়স কত আছে? এক্স যদি শ্রীনিবাস হয় তাহলে 22 ইজ মেয়েটির বয়স হচ্ছে, তাই তো হওয়ার কথা। 22 অপশানে নেই কেন? অপশানে থাকবে, এটাই বয়স। দেখি আর একবার দেখে নিই। শ্রীনিবাস তার থেকে 4 বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করেছে। 5 বছর পর তাদের গড় বয়স 33 হবে। 5 বছর পর তাদের গড় বয়স 33 হবে। 33 দুগুণী 66, 66 থেকে 10 মাইনাস করলে 56। 56 থেকে, ও আচ্ছা, এখানে মাইনাস আছে যেহেতু, এখানে এই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে কতটা? 60 হয়ে যাচ্ছে। এখানে -4 আছে, এই পাশে চলে গেলে এটা 60 হয়ে যাবে। ভুল করেছি আমি একটু, এখানে 60 হয়ে যাবে। তাহলে 2x ইকুয়াল টু 60 হলে x ইকুয়াল টু 30। 2x ইকুয়াল টু যদি 60 হয়, x ইকুয়াল টু 30। আর কি বলছি আমরা? x মাইনাস 4 এর মান বের করতে হবে। x মাইনাস 4 কত? 26। 26 অ্যান্সার। অপশন বি। বোঝা গেল? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। কাশি হয়েছে, ঠান্ডা লাগলে এখন 4-5 দিনের আগে সারতে চায় না, খুবই অসুবিধা হচ্ছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। নেক্সট অঙ্ক বলেছে একটি ওয়াশিং মেশিনের তালিকা মূল্য মানে কি? তালিকা মূল্য মানে কি? যেটা তালিকা করা থাকে, মানে কি? মার্কেট প্রাইস, যেটা লিস্ট করা থাকে, তালিকা বলবো, বা লিস্ট মূল্য, যেটা আমাদের লিস্ট প্রাইস, বা যেটা অ্যাকচুয়ালি লেখা থাকে আর কি, তালিকা মূল্য। একটি খুচরো বিক্রেতার কাছে পরপর 2টি ছাড়ের পর বিক্রয় করা হচ্ছে। আচ্ছা, যথাক্রমে 25% ও 15%। আচ্ছা, খুচরো বিক্রেতা গ্রাহককে 25% ছাড় দেওয়ার পর 20% লাভ করতে চায়, তাহলে কত দামে ওয়াশিং মেশিনটি তালিকাভুক্ত করা হয়েছিল? 2 নম্বর। তাহলে এখানে কি একটা ম্যানুফ্যাকচার আছে, মানে যে বাল্ক
অ্যামাউন্টে বিক্রি করে কার কাছে? রিটেলার বা খুচরো বিক্রেতা। ম্যানুফ্যাকচারার আছে, সে কার কাছে বিক্রি করছে? খুচরো বিক্রেতা। সে কার কাছে বিক্রি করছে? গ্রাহক। এখানে গ্রাহকের কাছে বিক্রি করছে। ম্যানুফ্যাকচার কি করছে? ম্যানুফ্যাকচার একটা 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 অ্যামাউন্টের মান এক্স ছিল, ধরি একটা সে ম্যানুফ্যাকচারের যে কস্ট প্রাইস পড়ছে সেটা এক্স, তাহলে তারপরে দুটো দুটো ছাড় দিয়ে খুচরো বিক্রেতার কাছে বিক্রি করছে। কি কি ছাড় আছে? একটা 25%, একটা 15%। তো 25% ছাড় যদি দিই, তাহলে আমার 25%-এর ছাড় কত হবে? 25%-এর ছাড় হচ্ছে 25% যদি আমি ছাড় দিই তাহলে 75/100, সেই জিনিসটার আমার দাম থাকছে। সেটাকে যখন আমি কাটবো তাহলে 3/4, 25 দিয়ে কাটলে সেটাই আমার দাম আছে, জিনিসটার ভ্যালু সেটাই আর দাম আছে প্রথম 25% ছাড় দেওয়ার পর। তারপরে বলছে 15%, যখন 100 মাইনাস করবো তখন 85/100, সেটার আরও দাম কমে যাবে। এটা 5 দিয়ে কাটলে 5 17 আর 5 20, তাহলে 17 × 20, 17/20, এইটা ইকুয়াল টু দিয়েছে আমাকে কত? 13200। এবার এইটা হচ্ছে, তাহলে আমি এক্স এর মান বের করে নিই যে টোটাল টোটাল ইয়েটা কত। না সরি আমার ভুল হচ্ছে, এক্স না, এইটা প্রথমে 13200 এই দামের ওপরেই ছাড় দিয়েছে। এক্স এর মান বের করতে হবে না, এই দামের উপরেই ছাড় দিয়েছে। তাহলে এইটা আমার কাছে কি চলে আসলো? খুচরো বিক্রেতা এই দামে পেয়েছে। তা এর উপরে সে কি করবে? প্রথমে প্রফিট নেবে কত পার্সেন্ট? প্লাস 20% সে প্রফিট নিতে চায়, কিন্তু আবার ডিসকাউন্ট দেবে, মাইনাস করবে 25%। তাহলে যখন কস্ট প্রাইস যদি খুচরো বিক্রেতার এটা হয়, তাহলে তাকে প্রথমে সেটা 20% বাড়িয়ে দাম ফেলতে হবে, কারণ 20% দাঁড়িয়ে দাম ফেলতে হবে না, 20% তাকে প্রফিটটা নিতে হবে। তারপরে তাকে তার উপরে এমন দাম ফেলতে হবে যেটাকে কি করা যায়, 25% ছাড় দেওয়া যায়। তো এটাকে যখন আমি 20% বাড়াবো, সাপোজ এখানেই আমি যদি বাড়াই 20% যখন বাড়াবো, তার মানে কি 20% কত? 120% হবে জিনিসটা। তো 120%-এর ভ্যালু কত? 6/5, যখন 25 দিয়ে কাটি, 20 দিয়ে কাটলে 6/5, তাহলে কি আমার 20% লাভ হয়ে গেল। 20% লাভ হয়ে গেল। এবার কি, এইবার একটা বস্তু সেটাকে আমাকে এই টোটাল দাম, এবার এইটাকে এমন একটা দামে ফিক্সড করতে হবে, এর উপরে একটা দাম ফেলতে হবে, যার পরে কি সেই দামের থেকে আমি যখন দেবো, ডিসকাউন্ট দেবো, তখন আমার এই দামটা আসবে, 20% লাভের দামটা আসবে। এর উপরে আমাকে ফিক্স করতে হবে এমন একটা রেট, কত? সেটা 25% উপরে ফিক্সড করতে হবে। 25% উপরে না, এমন একটা দাম ফিক্সড করতে হবে যেটার থেকে 25% যখন আমি ডিসকাউন্ট দেবো, তাহলে সেটা কততে ফিক্স করতে হবে? 25%। তার মানে কি, সাপোজ এই টোটাল জিনিসটা যদি 25%-এর ভ্যালু কত? 1/4। তাহলে যখন আমি এটার ভ্যালু হচ্ছে 3, এখানে 4 করব, তাহলে কি আমি 25%-এর ভ্যালু পেয়ে গেলাম। তার মানে কি, আমাকে 25% যখন ছাড় দিতে হবে, মানে কি 4/1 ছাড় দিতে হবে আমাকে। তাহলে ছাড় দেওয়ার পরে সেই ভ্যালুটার দাম যে 3 হচ্ছে, সেটার দাম হচ্ছে আমার ম্যানুফ্যাকচার মানে এই কস্ট প্রাইসটা। তাহলে আমরা 4 করে 4 থেকে ডিসকাউন্ট দিয়ে দিলাম 3-এর মান, তাহলে 1-এর মান মানে কত? 25%, 4টে ভাগ থাকবে, 1 2 3 4, সেখান থেকে আমার একটা ভ্যালু, মানে এটা 25, এটা 25, এটা 25, এটা 25। যাই হোক, ওটা অত বোঝালে, এগুলোর জন্য কি ব্যাচ লাগবে, ফাউন্ডেশন ব্যাচ, যেটা আমি আনবো অত বোঝাতে গেলে, যাতে ধরে ধরে বোঝানো যায়। আচ্ছা, এই ভ্যালুটা করলে আমার চলে আসবে। তো দেখি আমি এই ভ্যালুটা করি, 13200 ইন্টু 3 ইন্টু 17 ইন্টু 6 ডিভাইডেড বাই ইন্টু 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 20 ইন্টু 5 ইন্টু 3। 4-এর সাথে 4 কেটে যাবে, 0-এর সাথে 0 কেটে যাবে, 3 2 6-এর সাথে 6 কেটে যাবে। আচ্ছা, 5-এর সাথে কেটে যাবে কত?
পাঁচ দুগুণি 10, 5 ছক 30, 4 5 20। আচ্ছা, 3 17 51, 26451, এটা গুণ করলে আমার ভ্যালু চলে আসবে। এবার কি আমাকে অপশন টেস্ট করতে হবে যে 4 কার ইউনিট ভ্যালু নাকি, এখানে একে করলে আমার ইউনিটে কত আসছে, 4 আসছে। তো এখানে দেখতে পাচ্ছি ইউনিটে সবারই 3টের 4 আছে অপশানে 3টের 4 থাকলে কি আমাকে নেক্সট করতে হবে 6 কে 6, 2 কে 2, 4 5 0, তাহলে কি 4 তারপরে 6 আসছে, লাস্টে 6 ও দুটোর অপশন আছে, তাহলে কি আরো ফার্দার করতে হবে আমাকে, অল টাইম অপশানে নজর রাখতে হবে যে অপশানে কি আমার সেট করে হয়ে যাচ্ছে কিনা, কারণ আমরা পরীক্ষা হলে পুরো যোগ গুণ ভাগ করবো না, অপশানে অনেক কটা আউট হয়ে যায়। তাহলে কি 4 5 তোমার 2, 32 2 হাতে আমার 3 13, 10 আর 13, তাহলে 4 3 13, 13,464, 13,464, অপশন সি, অপশন সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট দেখি 3-এর অঙ্ক কি বলছে, সরি। তিনের অঙ্ক কি বলছে দেখি, 3-এর অঙ্ক বলছে, আচ্ছা 3-এর অঙ্ক বলছে যে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে কি এ আছে, কি এ আছে, ট্রান্সলেট করতে প্রচুর প্রবলেম হয়ে যায়। তিনে বলছে না, তিনের কোয়াড্রেটিক, তিনের বলছে যে ইয়ে এক্স এবং ওয়াই প্ল্যাটিনাম, এক্স এবং ওয়াই হলো সোনা ও প্ল্যাটিনামের দুটো সংকর ধাতু, এক্স এবং ওয়াই হলো সোনা এবং প্ল্যাটিনামের দুটো সংকর ধাতু, যা যথাক্রমে 5:2, 5:7 অনুপাতে ধাতুগুলিকে মিশ্রিত করে তৈরি করা হয়। আচ্ছা, যদি সমান পরিমাণে ধাতুগুলিকে গলিয়ে তৃতীয় একটি সংকর ধাতু জেড তৈরি করি, তাহলে জেড এ সোনা এবং প্ল্যাটিনামের পরিমাণ অনুপাত কত হবে। আচ্ছা, সবাই সোনা আছে, গোল্ড আছে, প্ল্যাটিনাম আছে, একটা অ্যালয় আছে, এটার রেশিও হচ্ছে 5:2। আবার কি আছে, নাকি লাইট পড়ছে, আচ্ছা আবার কি আছে, আবার গোল্ড আছে, প্ল্যাটিনাম আছে, এটা হচ্ছে 5:7। এটা কেজি কেজি ধরলে ইজি হবে, কেজি ধরলে এখানে কত কেজি আছে, 7 কেজি, যে কোনো ইউনিট ধরা যায়, তাহলে আমরা কেজি ধরি যেহেতু আমাদের অনুপাতটা এক করতে হবে, তাহলে এখানে 7 কেজি, আর এখানে কত কেজি, এখানে 7 কেজি, এখানে 12 কেজি, এখানে টোটাল 12 কেজি ধরি, এখানে 7 কেজি। এবার কি বলেছে যে এই দুটো সমান নিতে, এই দুটোর এমন রেশিও নিতে যে এটাও সেম অ্যামাউন্ট, এটাও সেম, তাহলে কত, 7 বরং 84, যদি এটাকেও আমি 12 দিয়ে গুণ করি, এটাকে 7 দিয়ে গুণ করি, তাহলে কি আমার 7 দিয়ে গুণ করি, তাহলে আমার অনুপাতটা সমান হয়ে গেল, এটাও 84 কেজি হয়ে যাবে, এটাও 84 কেজি হয়ে যাবে। তারপরে যখন 84 একবারে মিলিয়ে দেবো, তখন আমার টোটাল অ্যামাউন্টটা চলে আসবে। তাহলে এটা কি হবে, 5 বরং 60, বা 2 24, আর এটা 5 7 35, ইস্টু 7 7 49, তাহলে 84 কিলোর মধ্যে 60 কিলো 24 কিলো আছে, এটাও 84 কিলোর মধ্যে এত কিলো আছে, তাহলে এই দুটোকে আমার যোগ করলেই আমার রেশিও চলে আসবে, যেটা চেয়েছে ফাইনাল ধাতুতে তাদের রেশিও, গোল্ড এবং প্ল্যাটিনামের রেশিও, ফাইনাল ধাতুতে গোল্ড এবং প্ল্যাটিনামের রেশিও। তাহলে 60 আর 35 কত, 95, 95, আর দিকে 60 73, ইস্টু 73, অপশন বি, অপশন বি। এখানে কি আমি ফার্স্ট অনেক লাইন ক্যান্সেল করে আমি করে ফেলি, আমি সামনেই ফাউন্ডেশন কোর্স আনবো, একটু লেট হবে 1-2 মাস, তবে পুরো একদম ফাউন্ডেশন শুরু করবো আমি বেস থেকে,
এটা কি অ্যাডভান্স লেভেলের হচ্ছে, যারা যারা কোথায়, যারা এই 40%, যারা টেস্ট মকে 40% নাম্বার পাচ্ছে, এর নিচে যারা মাত্র শুরু করছে, এগুলো কি, এই যে যেটা আমরা করছি 75 হার্টজ, এটা এই 40-এর উপরে, এই এর নিচেরটা আমরা, নিচে যাদের আছে, যারা নতুন প্র্যাকটিস শিখছে, মাত্র আসলো, তাদের জন্য বাংলায়, কারণ আমি দেখেছি যে বাংলায় সেরকম বোঝানোর মতো আছে, তারা অনেক সাবস্ক্রিপশন নেয়, টাকা নেয়, অত প্লেলিস্ট দেখি আনবো। আচ্ছা 4 নম্বর কি বলছে দেখি। 4 নম্বর বলছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে দেখি আমরা এ কি বলছে। এ অপশন আছে, কোনটি ও কোয়াড্রেটিক অপশন, এ যে অপশন আছে, এই অপশন বলছে বি মাইনাস, এই যে অপশন আছে, এই অপশন আছে বলছে বি মাইনাস √3। আমরা কি জানি কোয়াড্রেটিক ইকুয়েশন কি হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটাই এর এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে এর সিস্টেম। তাহলে কি বি মাইনাস √3 প্লাস 2b মাইনাস √32 ইকুয়াল টু 0, এটাকে করে দেখি কি আসছে, প্লাস বি না প্লাস 2b, তাহলে প্লাস 3b, আচ্ছা মাইনাস √3, আর এখানে কত আসছে মাইনাস √3, মাইনাস √3, এদিকে মাইনাস, যদি এখানে 8, 4 8 32 হচ্ছে 16, মানে 4 যদি কমন নিই, 16 দুগুণে 32, তাহলে 16 রুট করলে 4 আসবে, আর √2 থেকে যাবে, তাহলে কি √3 আর √2 মিলছে না, বেস যেহেতু মিলছে না, এই দুটো যোগ করা যাবে না, তাহলে এটা এটা হবে না, এই অপশনটা কাটা। সেকেন্ড অপশন দেখি কি বলছে, অপশন বি কি বলছে, x মাইনাস 4x স্কোয়ার প্লাস 5 প্লাস √3x প্লাস 8 ইকুয়াল টু 0। আচ্ছা এটা দেখি কি বলছে, এটা বলছে যে, তাহলে এটাকে আমার কি করতে হবে, এটা উঠিয়ে দিই, তাহলে কি x মাইনাস 4x স্কোয়ার প্লাস 5 প্লাস √3x √3x x এর মাথায় কিন্তু রুট নেই, √3x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি, x স্কোয়ার 4x স্কোয়ার আছে, -4x স্কোয়ার, তাহলে এটা চলে গেল -4x স্কোয়ার, আর এদিকে প্লাস 8 আর প্লাস 5, তাহলে প্লাস 13, তাহলে আমার কি পড়ে থাকলো, মাইনাস 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 5x, না কি পড়ে আছে আমার, এদিকে x পড়ে আছে, আর এদিকে প্লাস এক্স আর প্লাস √3x প্লাস এক্স আর প্লাস √3x ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এখান থেকে আমরা কি করতে পারি যে -4x স্কোয়ার, এখান থেকে যদি x কমন নিই প্লাস x কমন নিই, তাহলে 1 প্লাস √3 প্লাস 13 ইকুয়াল টু 0, তাহলে আমরা পেলাম 4x স্কোয়ার, x এর একটা ভ্যালু আছে আর x এর কনস্ট্যান্ট, তার মানে এটাই আমার রাইট অপশন আসছে, অপশন বি। আর যেগুলো আছে সেগুলো করার আমার দরকারই নেই, কারণ আমি পেয়ে গেছি 4x স্কোয়ার, x স্কোয়ার পেয়েছি একটা কম্পোনেন্ট, x পেয়েছি একটা কনস্ট্যান্ট পেয়েছি, যেটা ইকুয়াল টু 0, তাহলে কি আমার এখানে ইয়ে হয়ে গেল, এখানে সলভ হয়ে গেল, তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট 5 নম্বর দেখি কি বলছে।
5 নম্বর বলছে যে 64/25 এর মাথায় হচ্ছে -3/2 ইন্টু 2/5 এর মাথায় হচ্ছে ⁴ ডিভাইডেড বাই √532 ব্র্যাকেটে -3 এটা হচ্ছে অঙ্ক। সেটা উপরে আসবে, যেহেতু উপরে আমি দিয়ে দেবো, তো আমি করে নিলাম কি, আমার বোঝাতে সুবিধা হবে। আমরা কি জানি, যে জানি যখন মাইনাস থাকে এটা উল্টে যায়, মানে x⁻−1 যদি থাকে, তার মানে এর পাওয়ার কত, 1/x, বা x⁻−2 যদি থাকে, তাহলে এটাকে আমরা কিরকমভাবে লিখতে পারি, 1/x², কারণ যখন আমার এখান থেকে নিচের থেকে উপরে চলে যায় তখন পাওয়ার মাইনাস হয়ে যায়, নিচেরটা উপরে চলে গেলে পাওয়ার মাইনাস হয়ে যায়। যাই হোক, এটা মাইনাস দিয়ে তাহলে কি আমরা এটা উল্টে দেবো, তাহলে কি 25/64, এখান থেকে একটা লাইন শর্ট করে দিই। এবার প্রথমে কি, এটা নিচে আছে মানে এটা কি রুট হয়ে যায়, তাহলে এটা রুট করলে কি হবে, 8 পাচ্ছি, আর এটা রুট করলে কত পাচ্ছি, এটা রুট করলে কত 8 পাচ্ছি, আর এটা রুট করলে 5, তাহলে 5-এর জন্য যদি আবার কিউব নিই, 5-এর কিউব কত আসছে 125, আর 8-এর যখন কিউব নেবো তখন কত আসবে, 8-এর কিউব হচ্ছে 512, ঠিক। এটা কিছু নেই, এটা অ্যাজ সিম্পল, 2-এর টু দি পাওয়ার যদি 4 থাকে তাহলে সেটা কত হয় 16, 5 32 হয়, আর 5-এর টু দি পাওয়ার 4 কত আছে 5 টু দি পাওয়ার 4, আর সেখান থেকে আমরা লিখতে পারি কি, যে 25 টু দি পাওয়ার 25 স্কোয়ার, 5 টু দি পাওয়ার 4 কে আমরা 25 স্কোয়ার লিখতে পারি, 25 স্কোয়ার কত 625 ইন্টু না, এখানে ডিভাইডেড বাই আছে, ডিভাইডেড বাইকে ডিভাইডেড রাখি, রেখে আচ্ছা টু দি পাওয়ার 5 আছে, তার মানে কি এই রুটটা যদি আমি সরিয়ে দিই, রুটটা রাখতেই হবে যদিও আমাকে, 32টাকে তাহলে কি আমি এরকমভাবে লিখতে পারি যে 32, এটাকে এরকমভাবে লিখতে পারি যে 32 তার পাওয়ার -3/5, কারণ 5 রুটটা চলে আসলো আমার এখানে, তাহলে 32-এর যদি 5th রুট দেখি, তাহলে কি আমরা কি জানি যে 2-এর টু দি পাওয়ার 5 কত 32, 32, রাইট। তাহলে কি এখানে চলে আসবে আমার কত, যদি 5টাকে আমি কেটে দিই, তাহলে 5টাকে যদি আমি রুট করি তাহলে কত 2 চলে আসছে, 2-এর মাইনাস মানে কি এটা 1/2, তারপরে আবার এইটার কিউব আছে, কিউব করলে কত চলে আসবে 8, তাহলে 1/8 আসছে টোটালটার ভ্যালু, ভাগে আছে, এটা গুণ দিয়ে আমি যদি পাল্টে দিই, গুণ দিয়ে শুধু 8 চলে আসবে, বোঝা গেল। শুধু 8 চলে আসবে, এবার কি কাটাকুটি করলে মান বেরিয়ে যাবে, তাহলে 125 দিয়ে এটা কত 5 বারে, আর এটাকে যদি 8-এর কিউবই রাখি, তাহলে আমি 512টাকে যদি কেটে 8 করে দিই, তাহলে 8 দিয়ে 8 কেটে যাবে, আর 8 দিয়ে এটা 2 বারে, আর 2 দিয়ে এটা 4 বারে, তাহলে 4 5 20, তাহলে উত্তর কথা 1-এর 20, অপশান এ, রাইট অ্যান্সার। বোঝা গেল। মাঝে মাঝে দেখতে হয় যে ভিডিওটা হচ্ছে কিনা, আজকে সকালে ভিডিও করেছি, টোটালটাই ডিলিট হয়ে গেছে, এই ভিডিওটাই করেছি, এই অঙ্কগুলোই করেছি, আমাকে আবার করতে হচ্ছে ভিডিও, টোটালটা ডিলিট হয়ে গেছে, এই অঙ্কগুলো সব আমার সকালে করা হয়েছে, নিচে গিয়ে এখান থেকে ভিডিও রেকর্ড করে নিচে গিয়ে দেখি ভিডিওটা সেট করে খুঁজে পাচ্ছি না, নিচে গিয়ে দেখি, তখন আর করা হয়নি, লোক কাজ করতে সব চলে এসেছিলো, দুপুরবেলা সবাই গেল কাজ টাজ করে, তারপরে এখন আমাকে আবার শ্যুট করতে হচ্ছে এখন দুপুরবেলা। যাই হোক, 6 নম্বর অঙ্ক দেখি কি বলছে আমাদের। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের ছোট বাহুর দৈর্ঘ্য বাহুর চেয়ে 10 সেমি কম, এর ক্ষেত্রফলের বাহুর চেয়ে 10 সেমি কম। আচ্ছা, আয়তক্ষেত্র কি জানি আমরা, এটা আয়তক্ষেত্র কামিয়ে এনেছি, কালকে ভরাও হয়েছে। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি জানি, এটা একটা আয়তক্ষেত্র যদি হয়, সেটাই বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা যদি x হয়, তাতে কম এটা
মানে লেন্থ ব্রেডের থেকে 10 মিটার কম, মানে কি x মাইনাস 10। এটার এরিয়া কি বের করবো? বলছে এর এরিয়া হচ্ছে, এর যেটা এরিয়া আছে এর পরিধির মানের 6 গুণের সমান, মানে বলছে এরিয়া ইকুয়াল টু 6 ইন্টু পেরিমিটার। এরিয়া আমরা কি জানি, লেন্থ ইন্টু ব্রেথ কত হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 10, এটা ইকুয়াল টু কত বেরোচ্ছে 6 ইন্টু পেরিমিটার কত 2 ইন্টু এ প্লাস বি, লেন্থ ইন্টু ব্রেথ 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ কত হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস 10, এক্স মাইনাস 10, এক্স মাইনাস 10। এটা সলভ করলে আমরা কি পেয়ে যাবো, এক্স পেয়ে যাবো। দেখি সলভ করি, কিন্তু এটা অপশন যেটা দেওয়া আছে অপশনও করা যাবে, অপশনটাকে যদি আমরা ইয়ে করি দেখি এটাই ইজি হবে, ইজি না, যেটা যেরকম অপশানে কি থাকে অল টাইম যদি অপশানে মারি তাহলে কি, সাপোজ আমাদের এখানে চেয়েছে যে বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য যদি আমরা এক্সটাকে যদি ফার্স্টের অপশনটা ধরে নিই 30, তাহলে এটা কত 20 আসছে, তা 20কে আমার 30 আর 20 30 আর 20 এরিয়া কত হবে 600। আর এখানে দেখতে পেরিমিটার কত আসছে আমার, সেটাকে 6 দিয়ে গুণ করে মিলছে নাকি ফার্স্টেই, সাপোজ এখানে যদি 30 থাকে এখানে 20 থাকে, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে এরিয়া কত আসছে 600, আর 6 দিয়ে 30 আর 20 50, 2ab 50 50 100, 6 দিয়ে ওটা ইয়ে হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, এখান থেকে আমরা বের করবো ওটা ফার্স্ট অপশন অ্যান্সার, কারণ ওটা 30 রাখলেই মিলে যাচ্ছে। তো এখান থেকে আমরা করবো এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 12 দিয়ে x 12 12x, 6 দুগুণি 12 দিয়ে আবার x কে প্লাস 12x, 6 দুগুণি 12 দিয়ে মাইনাস 10 মাইনাস 120। এখান থেকে আমরা কি বের করতে পারি, এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x, আর এদিকে আসলে মাইনাস, এটাও এদিকেও এখানে যে 12x 24x আছে সেটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 10x আর 24x মাইনাস 34x মাইনাস এবার আসলে এটা প্লাস 120 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে আমাকে 120 ভেঙে 34 আনতে হবে, এমন দুটো মান যেটা 120কে ভেঙলে 34 আসে। তাহলে কি 120কে যদি আমি লসাগু করি, 120কে ফার্স্ট লসাগু করলে 2 দিয়ে কত 60, আবার 2 দিয়ে করলে 30, তাহলে 30 আর এদিকে 2 দুগুণি 4, 34 পেয়ে যাচ্ছে প্লাস করলে। তাহলে একটা রুট কত আসবে 4, আর একটা রুট কত আসবে 30, 4 তো আমার হবে না, 30ই হবে যেহেতু মান ডিভাইড হয়েছে, তাহলে আমার অ্যান্সার হবে 30, অপশন। আমি এই পাশে করলাম, এই পাশে ভেবেছিলাম যে ইয়ে মেথডে করবো, তো যখন অপশন আমরা এই অপশন যেমন 30 আছে, এটাকে যখন যদি আমরা ডাইরেক্ট মারি, এটাকে যদি আমরা ডাইরেক্ট মারি, কথাটা আমার চেঞ্জ করতে হবে, এটাকে ডাইরেক্ট যদি আমরা এখানে পুট করি তাহলে কি এখানে x 30, x ইকুয়াল টু 30 রাখলে এখানে 30 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি 20। যখন আমরা এই ফর্মুলায় ফেলাবো তখন এরিয়া কিন্তু লেন্থ ইন্টু ব্রেড 3 দুগুণি 6 600 ইকুয়াল টু পেরিমিটার কত 2 ইন্টু এল বি, 2 ইন্টু এল প্লাস বি কত 50, আর 2 করলে 100, তাহলে 6 ইন্টু 100। ডাইরেক্ট আমার ফার্স্টের অপশানটা মারলেই চলে আসে, কিন্তু এরকম হবে না অপশান যখন অঙ্ক করতে করতে বুঝবে, মানে একটা এক্সপিরিয়েন্স চলে আসে যে কখন আমরা অপশানে অঙ্কটা ইয়ে করবো আর কখন ওটা, সাপোজ এখানে যেমন 10 সেমি কম, তাহলে কি আমার গুণ করতে সুবিধা হচ্ছে। সাপোজ এইখানে যদি আমার থাকতো যে এক্স ইকুয়াল টু 25, 25ও সমান হবে, সাপোজ এখানে থাকতো 28, আর বলছে যে এইখানে যদি মাইনাস 10 না অপশান থেকে হতো যে মাইনাস 3 করলে, মাইনাস 3 করলে কত 21 আসছে, তাহলে কি এখানে আমাদের গুণ কি হয়ে যাচ্ছে, একটা আলাদা রকম অনেক গুণ করতে গিয়ে চলে আসছে। তো তখন অপশান দেখে আমাদের ডিসাইড করে নিতে হয় যে এটা আমরা কোন মেথডে ফলো করব, এই বর্ড মেথডে যাব না এই শর্ট মেথডে যাব, সেটা অপশানের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আচ্ছা কি বলছে 7 নম্বর, যদি দুটি সংখ্যার যোগফল 430 হয় এবং তাদের HCF 43 হয়, তাহলে নিচের কোনটি সেই জোড়া। আচ্ছা নিচের কোনটি সেই জোড়া,
দুটি সংখ্যার যোগফল 7 নম্বর অঙ্ক। দুটি সংখ্যা যাদের HCF, তাহলে একটা সংখ্যা x একটা সংখ্যা y। HCF মানে কি দুজনের মধ্যেই কমন আছে, তাহলে 43 এইটাকে প্লাস করে বলছে দুটি সংখ্যার যোগফল আমাদের বলছে 430। তাহলে কি আমরা x y বের করে নিতে পারি এখান থেকে, x প্লাস y 43কে কমন নিয়ে এদিকে ভাগ করলে কত পাচ্ছি, 10 পাচ্ছি। তাহলে 10টা এখানে সিস্টেমে হচ্ছে এরকম, যখন আমরা এরকম করে করি, যদি গুণও বেড়ায়, সাপোজ এখানে x ইন্টু ওয়াই, এখানে x প্লাস ওয়াই বেরিয়েছে, যদি গুণও বেড়ায় তাহলে সেটা অলওয়েজ, এই যে 10 সেটা অলওয়েজ কো প্রাইম হবে, মানে এর এমন দুভাগে ভাগ করতে হবে 10কে প্লাস করে, সেটা অলওয়েজ কো প্রাইম, PRIME, কো প্রাইম মানে কি HCF তাদের দুজনের যাতে এক থাকে। তাহলে 10কে ভেঙে এমন দুটো নাম্বার, তাহলে কি সবার ফার্স্টে 1 এবং 9 যাদের যোগফল 10 হচ্ছে, তারপর 2 আর 8 হবে না, 3 আর 7 যাদের HCF 1 এবং যোগফল 10, 4 এবং 6 হবে না, 5 এবং 5 হবে না, 3 আর 7, 4 আর 6 হবে না, 5 হবে না, আচ্ছা 6 আর 4 হবে না, 7, আবার 7 আর 3 চলে আসছে। তার মানে এইটা একটা অপশন হতে পারে, এইটা একটা অপশন হতে পারে। তাহলে ফার্স্ট অপশন কি 43। ফার্স্ট অপশনে যদি আমরা HCF যোগ করে দিই তাহলে দুটো পেয়ে যাবো, HCF গুণ করে দিই তাহলে আমরা দুটো অপশন পেয়ে যাবো। তাহলে ফার্স্টের অপশনে যদি আমরা HCF পুট করি তাহলে কি আছে 43, আর 43 সাথে 9 গুণ করলে 3 4 3 9 7 আছে, 7 হাতে আমার 2 36 7 38 43 আর নেই, তাহলে এইটাই আর একটা, এটাই বেঁচে থাকলো, এটাই অপশন হবে আমার। দেখি কত অপশন আছে। 43 দিয়ে গুণ করলে 3 তিরিকা 9, হাতে আমার কিছু নেই, 3 4 12, 129, আর 7 দিয়ে 3 7 21 1, হাতে আমার 2, 4 7 28 29 30, 301, 129 301, অপশন ডি এটাই অ্যান্সার। অপশন ডি। বোঝা গেল কি বললাম? সাপোজ এখানে যদি যোগ না থেকে এখানে যদি এক্স ওয়াই সমান 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 আমার গুণ বেরাতো, এক্স ওয়াই যদি বেরাতো যে এক্স ওয়াই সমান সমান 12, তাহলে 12কে আমার এমনভাবে দুটো ভাগে ভাগ করতে হতো যে যেটাকে গুণ করলে 12 আসছে, এবং সেই দুটো সংখ্যার HCF আমার 1। বোঝা গেল আমি কি বললাম? ঠিক আছে, এখানে যেহেতু যোগফল দিয়ে দিয়েছে তাই আমাদের যোগ দিয়ে বের করতে হলো। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি আমরা, 8 নম্বর। 8 নম্বর কি বলছে, একটি সামান্তরিক মানে প্যারালেলোগ্রাম। 8 নম্বর প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রাম, নিচে দেখানো কর্ণ এবি এসি ও বিডি ও বিন্দুতে ছেদ করে সবার মান দিয়ে দিচ্ছে, এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা কি জানি প্যারালেলোগ্রাম যেটা হয় তার দুটি বাহু পরস্পর সমান এবং প্যারালাল, এই দুটি বাহু পরস্পর সমান এবং প্যারালাল, এবং যে ডায়াগোনাল বা আমাদের যে কর্ণটা থাকে তারা নিজেদের 90 ডিগ্রিতে না, কিন্তু তারা নিজেদের 90 ডিগ্রিতে কি, হ্যাঁ তারা নিজেদের 90 ডিগ্রিতে কি করে, সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি, এর যেমন এরও তার মান, এর যেমন এরও তার মান। এখানে দিয়েছে যে এটাকে যদি আমি নাম দিই ABCD, তাহলে এখানে দিয়েছে, আর এইখানে বলেছে এটার নাম ও পয়েন্ট। তাহলে এখানে বলেছে যে OA ইকুয়াল টু এক্স প্লাস 3, OA ইকুয়াল টু এক্স প্লাস 3। আচ্ছা, OB ইকুয়াল টু ওয়াই প্লাস, OB ইকুয়াল টু ওয়াই প্লাস 2। আচ্ছা, OC ইকুয়াল টু 2x প্লাস ওয়াই। আচ্ছা, OD ইকুয়াল টু 3y। এখান থেকে আমার বের করতে হবে যে x এর মান কত। ইজি, যেহেতু এখানে 3y এখানে 3y, কোনো x নেই, তাহলে কি আমার ডাইরেক্ট y এর মান বেরিয়ে যাবে। সেই y এর মান বেরিয়ে গেলে এটা সমান,
সেখানে রেখে দেবো। তাহলে কি ফার্স্ট থেকে আমরা কি পাচ্ছি, এই ডায়াগোনাল থেকে কি পাচ্ছি যে 3y ইকুয়াল টু ওয়াই প্লাস টু। তাহলে এদিকে টু এদিকে চলে আসবে, ওয়াই 3y থেকে যদি আমি এই ওয়াইটা এদিকে নিয়ে আসি তাহলে কি 2y ইকুয়াল টু 2, আর y ইকুয়াল টু 2 এদিকে চলে গেল 1 ফার্স্ট ডায়াগোনাল থেকে। সেকেন্ড ডায়াগোনাল কি বলছে দেখি। সেকেন্ড ডায়াগোনাল বলছে যে x প্লাস 3 ইকুয়াল টু 2x প্লাস y এর মান y প্লাস 1। এখানে 2x, x এদিকে মাইনাস করলে কত, x এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, x হয়ে যাবে, আর এদিকে চলে আসলে 2, এটা 1টা এদিকে চলে আসলে মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস 1 প্লাস 3 2। তাহলে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2, অপশন ডি অ্যান্সার। অপশন ডি। কালি কিনে নিয়ে এসেছি কালকে, ঠিক আছে। সেট করে নিচে চোখটা গেল, কালিটা দেখতে পেলাম। যাই হোক, দেখি 9 নম্বরের অঙ্কটা। অঙ্ক ভালো লাগছে না করাতে, কারণ কি এই অঙ্ক সকালে করেছি একবার, আবার সেই অঙ্ক রিপিট করে করাতে হচ্ছে, মজা নেই। একটা নতুন অঙ্ক থাকলে কি আমারও একটা সাসপেন্স লাগে যে হ্যাঁ এই অঙ্কটা কি করছি, কি করে করতে হবে, মাথায় একটা প্রেশার চলে। আর এটা মাথায় সকালে যেহেতু আমি একবার করে গেছি, এডিটরের মতো কোশ্চেনগুলো সেট করেছে, আমি যখন এসে দেখছি তখন সাসপেন্সটা হচ্ছে না অঙ্কে, কারণ এই অঙ্ক সকালে আমি একবার করেছি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, 9টা এডিটর আছে আমার, এডিটর কোশ্চেন সেট করে প্রত্যেকটা, ওকে সব শেখানো আছে। আচ্ছা, পরেরটা কি বলছে, পরেরটা একটা ফর্মুলার উপর বেস। কি ফর্মুলা সেটা আমরা জানি, যে এক্স স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ, রাইট। আমাকে এখানে কিসের মান দিয়েছে, এক্স ওয়াই জেড মানে এ প্লাস বি প্লাস সি এর মান দিয়েছে 11 স্কোয়ার করলে 1 2 1 ইকুয়াল টু, এইটার মান আমাকে বের করতে বলেছে। এটার মান বের করতে বলে এটাকে আমি এক্স ধরি, এক্স ধরলে এখানে এক্স প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এর মান দিয়েছে এক্স ওয়াই জেড জেড এক্স এর মান দিয়েছে 42। এটা করলে আমার বেরিয়ে যাবে, করি আমি। তাহলে কি 121 ইকুয়াল টু এক্স প্লাস 84 এদিক থেকে বারণ মাইনাস করলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে কি 16 আর 21 16 আর 21, এটা থাকছে 16 আর 21 কত 37, এটা প্লাস করলে 37 আসছে, এটা এদিকে করলে 121 মাইনাস 84 ইকুয়াল টু এক্স, বা 37 ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু 37, অপশন বি। আচ্ছা, নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্ক এবং লাস্ট অঙ্ক। এখন 10টা করেই অঙ্ক রাখবো, কারণ কি বেশি অঙ্ক রাখলে কি হয়। আচ্ছা, 10 নম্বর অঙ্ক কি বলেছে, বলছে যে একটি তীক্ষ্ণ কোণ মানে কি, অ্যাকিউট অ্যাঙ্গেল কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, যে থিটাটা আছে সেটা 90 ডিগ্রি কম। কটের সাহায্যে সাইনের মান প্রকাশ করো, কটের সাহায্যে সাইনের মান প্রকাশ করো, কট থিটার সাহায্যে সাইন, তাহলে কি CO2 কট থিটার সাহায্যে কিসের মান বের করতে হবে, সাইন থিটা। কট আর সাইন কোথায় সমান, আমাদের যে ফর্মুলাটা আছে, কি ফর্মুলা আছে, 1 নম্বর ফর্মুলা কি আছে আমাদের, কটের ফর্মুলা কি আছে, কট কোন ফর্মুলা আমরা পাই, কট পাই 1 প্লাস কট থিটা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি পাই, কোসেক স্কোয়ার থিটা। আর আমরা কি জানি যে 1 বাই সাইন ইকুয়াল টু কোসেক,
তাহলে কি এখান থেকে আমরা সাইন বের করে নিয়ে চলে আসবো। তো এখান থেকে দেখি আমরা নেক্সট কি করতে হয়। তাহলে কি আমরা এটা লিখতে পারি যে cot স্কোয়ার 1 প্লাস cot স্কোয়ার ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা, রাইট। cosec স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটাকে আমরা 1 বাই সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এবার এটা যদি এদিক ওদিক এটাকে নিচে আর এটাকে উপরে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 1 প্লাস কট স্কোয়ার, এই যে স্কোয়ার করবো এদিকে রুট হয়ে যাবে, তাহলে আমাকে কি সাইনেই আনতে হবে বলেছে যে সাইন ইকুয়াল টু 1, রুট ওভার 1 করলে রুটই হয়, কারণ রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা, অপশন 4, অপশন ডি। বুঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা 10টা কোশ্চেন ইয়ে করলাম। প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার ফর্মুলা মুখস্থ করতে হবে, তাহলেই ফর্মুলা যতক্ষণ মুখস্থ নয় ততক্ষণ দেখে করতে হবে। মুখস্থ একদিন হবেই, দেখে করতে 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 মুখস্থ একদিন হবে। প্র্যাকটিস করে যেতে হবে প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরি ডে। যার জন্যই আমাদের এটা কি 75 ডে হার্ডস, মুখস্থ একদিন হবেই আমাদের। সিলেকশন আমাদের নিতে হবে। ঠিক আছে, আসছি আবার কালকে আসবো। ওকে।